জাহাঙ্গীর আলমের অপকর্মের হাতেখড়ি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের অ্যাকাউন্ট থেকে 1,10,000 টাকা চুরি দিয়ে 2013 সালে প্রতিমন্ত্রীর চেক চুরি ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করেন তিনি। একই বছর ডিসেম্বরে শুরু করেন মৃত মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের স্ত্রী মৃত আমেনা খাতুনের মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন। টানা 5 বছর ধরে টাকা তোলার পর 2018 সালের জুন মাসে ধরা পড়ে জাহাঙ্গীরের জালিয়াতি। তদন্তে বেরিয়ে আসে প্রায় 10 লাখ টাকা আত্মসাতের ঘটনা। তার এ কাজে সহযোগী স্থানীয় মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মিস্ত্রি ও খন্দকার আব্দুর রাজ্জাক। আম্মা মারা যাওয়ার পরে বললে কি বইতে টাকা উঠবে না, দীনেশ সাকুব আমাদের বইটা নিয়ে গেছিল। যার পরে বলে কি যে আপনার আম্মার বই জীবিত আছে আইজো, তাহলে 2 বই থেকে টাকা এভাবে আপনারা তুলিছেন। বললো এই যে তাহলে এই বইতে যে টাকাটা উঠেছে এই টাকাটা জমা না দেওয়া পর্যন্ত বই চালু, আপনাদের বইটা চালু হবে না। তবে অভিযুক্ত দীনেশ এমন ভান করেন যেন কিছুই জানেন না তিনি। এটা অন্ধকারে তো সাপ ধরা যায় না, কে নেছে এটা যদি আমরাই জানতাম তাহলে তো আমরাই উৎসাহ। দেশ টিভি টিমের কাছে তথ্য ছিল দীনেশের সঙ্গে জাহাঙ্গীরের নিবিড় সখ্য রয়েছে। কৌশল করে ব্যাংক কর্মকর্তা সেজে জাহাঙ্গীরের বন্ধু পরিচয়ে দীনেশকে ফোন করে জানানো হয় দেশ টিভির সাংবাদিক যেতে পারে তার কাছে। সে অনুযায়ী অনুসন্ধানী টিম তার কাছে গেলে যাকে জাহাঙ্গীরের বন্ধু বানানো হয়েছিল তাকেই কল করেন দীনেশ মিস্ত্রি। দেশ টিভি সাংবাদিক আইলে বহুত কিছু কথাবার্তা, অনেক কথা, প্রায় 1.5 ঘন্টা ছবি নিয়ে আবার ওই মাইক্রোফোনে কথা রেকর্ডিং করা। ওরাই বারে বারে বলছে যে জাহাঙ্গীর হোসেন, না। এবার খন্দকার আব্দুর রাজ্জাকের খোঁজে দেশ টিভি টিম। গোয়ালহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান খানের মৃত্যুর পর তার ভাগ্নের কাছ থেকে ভাতার বই ও চেক নেন আব্দুর রাজ্জাক। ব্যাংকের জাহাঙ্গীর আলম নাম বলে একজন লোক, উনি আমাকে বলছিল যে এরকম ভাই এই টাকাটা তো যেভাবে হোক মিসইউজ হয়েছে, তা এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, আপনার নামে জমা করেন। বই খাতা জমা দিচ্ছি রাজ্জাকের কাছেই। রাজ্জাককে আমি 1 নম্বর দোষী ভাববো। জাহাঙ্গীর যেহেতু আমাকে অফার যখন দিয়েছে তখন জাহাঙ্গীরের সঙ্গে সংশ্লিষ্ট আমি ভাবি। তবে পারভেজের সব অভিযোগ অস্বীকার করেন রাজ্জাক। যার কোনো শরিক নাই সেখানে বই চেক নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তথ্য মিলেছে 2020 সালে তৎকালীন গঙ্গানন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান বদরুদ্দিন বিল্টুর কাছে উপজেলা প্রশাসন ও ব্যাংকের আলাদা টিম গোপনে অডিট করতে গেলে রাজ্জাক মৃত মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের বই ও চেক নেওয়ার কথা স্বীকার করেন। নিজেই ওই সময় বললো যে আমি ওই কি হই না, ওনাদের হিন্দু ভদ্রলোক আছে দিগলগাছায়, কি যেন নাম, দীনেশ চন্দ্র মিস্ত্রি না কি যেন, বললো আমি ওনার কাছে দিয়ে দিয়েছি, আমরা সমাজসেবায় জমা দিয়ে দিয়েছি। সমাজসেবা অফিস এবং মুক্তিযোদ্ধা এবং অফিসার 3টে সমষ্টিগতভাবে জড়িত না থাকলে এই অকারেন্স করতে পারবেন। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের অর্থ আত্মসাৎ সিন্ডিকেটে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততার আরও তথ্য পায় দেশ টিভি। তৎকালীন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বর্তমান আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে মুক্তিযোদ্ধাদেরও দায়ী করেন তিনি। মুক্তিযোদ্ধারা কমান্ডাররা এটা একদম তাদের কাছেই তাদের নিজস্ব সম্পদ বলে এর ফাইল, এর বই, এর সবকিছু কিন্তু তাদের কাছে থাকতো। তারা যদি বলে যে অমুক মারা গেছে তাহলে মারা গেছে, তারা যদি বলে না অমুক মারা যায়নি তাহলে মারা যায়নি। তবে থেমে থাকেনি দেশ টিভি টিম, চালিয়ে যায় অনুসন্ধান। সেই রহস্য উন্মোচন ঘটবে 2য় পর্বে। নিউজ ডেস্ক, দেশ টিভি।